বুধবার সকালে 18তম শিক্ষক নিবন্ধনের প্রকাশিত ফলাফলে অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে চাকরি প্রত্যাশীরা। প্রেসক্লাবের সামনের দুই সড়কে বসে পড়ায় বন্ধ থাকে যান চলাচল। পুলিশ বারবার সরে যেতে বললেও স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাদের দাবি, শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিক পরীক্ষায় 20,688 জন প্রার্থীকে ইচ্ছে করে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এ সময় ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাইভায় অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানান তারা। 2023 বেড়েছে, 24 বেড়েছে, 2025 সালে 8 মাসের ভাই বানিয়ে তারা কেন 2 মিনিটের ভাই আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে? মাননীয় এনটিআরসি, আপনার কাছে এর জবাব চাই। 40 এই সনদ অনেককে দেওয়া হয়েছে, তাহলে আমাদেরকে কেন ফেল করানো হলো? কেন আমাদের সাথে এই বৈষম্য করা হলো? এনটিআরসি বিগত এই 17তমদের বা তার আগেরদেরকে স্থান করে দেওয়ার জন্য আমাদের বেশি নাম্বারদেরকে বাদ দেওয়া হয়েছে। শিক্ষা উপদেষ্টা সিদ্ধান্ত না নিয়ে আমাদের রেজাল্ট আপলোড না দেওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আন্দোলনরতদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে দেশে ফেরত প্রবাসীদের জুলাই প্রবাসী যোদ্ধা স্বীকৃতি সহ 4 দফা দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ও অন্যান্য দেশ থেকে ফেরত আসা প্রবাসীরা। প্রধান উপদেষ্টার প্রচেষ্টায় আমিরাতের কারাগার থেকে 189 জন মুক্তি পেয়ে দেশে ফিরলেও একই মামলায় এখনও 25 জন প্রবাসী 9 মাস ধরে আবুধাবির জেলে বন্দী। এ সময় তাদের মুক্তির দাবি জানান স্বজনেরা। আমার হাজব্যান্ড আজ 9 মাস যাবৎ আবুধাবি আল সৌদে কারাবন্দি। এখন দরকারে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছে আমার হাজব্যান্ডকে যেন অতি দ্রুত আমার ভাইদেরকে মুক্তি করে নিয়ে আসে। 8 মাস ধরে আমার জেল গেছে, আমার ভিতরে বাবা দেখতে পানি না। ডাক্তার ইন্নেসকে দোয়া করব আমাদের বাবা করে একটু ছাড়ি দিত করেন। আন্দোলনকারীরা বলেন, পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ 8 মাসে তা বাস্তবায়ন হয়নি। দেশে ফেরত আসা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসন ও ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্তির দাবি করেন তারা। যারা ক্ষতিগ্রস্ত হয়ে আসছে তাদের জন্য জুলাই সনদ সহ তাদেরকে ক্ষতিপূরণ এবং একটা ভাতার ব্যবস্থা করবে। আমাদের যে ভাইগুলা এখনো যাদের মধ্যে আছে তাদেরকে মুক্তি, দ্বিতীয়ত আমাদের ক্ষতিপূরণ দেওয়া, তৃতীয়ত আমাদের পুনর্নির্বাচন করা। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন অতি সত্বর তাদের দ্রুত মুক্তি দেওয়া হয়। অন্যদিকে বিগত সরকারের সৃষ্ট আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে 3 দফা দাবিতে মহাসমাবেশ করেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকরা। শিক্ষকদের দাবির সাথে একাত্মতা পোষণ করতে শহীদ মিনারে আসেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শিক্ষকদের উত্তোলিত টাইম স্কেল জটিলতা নিরসন সহ সব দাবি বাস্তবায়নে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আহ্বান জানান তিনি। শিক্ষকরাই আমাদের দেশ গড়ার কারিগর, অতএব আমাদের শিক্ষকদেরকে তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে যেন আর রাজপথে আসতে না হয়। শিক্ষকদের ন্যায্য দাবি দেওয়াগুলো সরকার যেন স্বপ্রণীত হয়ে সমাধান করে, আমরা এই দাবি জানাতে চাই। বাইজিদ সাদ, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।